টি-20 ক্রিকেটের জনপ্রিয়তায় হারিয়ে যাচ্ছে টেস্ট ক্রিকেট, এমন কথা প্রায়ই শোনা যায়। তবে তা ভুল প্রমাণ করেছে মেলবোর্ন টেস্ট। দর্শক উপস্থিতির হিসেবে নতুন রেকর্ড তৈরি করেছে এই বক্সিং ডে টেস্ট। অস্ট্রেলিয়া ভারতের এই টেস্ট দেখতে 5 দিনে মোট 3,76,691 জন দর্শক মাঠে আসেন, যা অস্ট্রেলিয়ায় যে কোনো টেস্টে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড, যা ভেঙেছে 87 বছরের পুরনো ইতিহাস। 1937 সালে এমসিজিতে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার টেস্টে 3,50,534 জন দর্শক উপস্থিতির রেকর্ড টপকে গেছে এবারের বক্সিং ডে টেস্ট। 1937 সালের 1 জানুয়ারি এমসিজিতেই সেই টেস্টে ডন ব্র্যাডম্যানের অধিনায়কত্বে গ্যাবি অ্যালেনের ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। এবার এমসিজিতে বক্সিং ডে টেস্টে প্রথম দিনেই মাঠে ছিলেন 87,242 জন, দ্বিতীয় দিনে আসেন 85,147 জন, তৃতীয় দিনে ছিলেন 83,073 জন, চতুর্থ দিনে তুলনামূলক উপস্থিতি কম ছিল, যে সংখ্যাটা 43,866 জন। তবে পঞ্চম এবং শেষ দিনে 74,362 জন আসলে নতুন মাইলফলক স্পর্শ করে বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট। চতুর্থ দিনের তুলনায় পঞ্চম দিনে বেশি উপস্থিতি এর আগে কখনো দেখা যায়নি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। অনেকের মনেই হয়তো প্রশ্ন উঠেছে, এক টেস্টে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড কত? গেল শতাব্দীতে এক টেস্টে 5 দিনে 4.5 লাখের বেশি দর্শক উপস্থিত ছিলেন মাঠে। সে ম্যাচেও ছিল ভারত। 1999 সালের ফেব্রুয়ারিতে ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হয় ভারত, যে ম্যাচ বিখ্যাত শোয়েব আখতার, জাভাগাল শ্রীনাথের বোলিং পারফরমেন্স এবং সাইদ আনোয়ারের 188 রানের ইনিংসের জন্য। ম্যাচটা 46 রানে জিতে নেয় পাকিস্তান। সেই ম্যাচেই সচিন টেন্ডুলকারের গোল্ডেন ডাকের অভিজ্ঞতা দিয়েছিলেন শোয়েব আখতার। ক্রিকেট পাগল কলকাতার দর্শকরা রেকর্ড গড়েছিলেন মাঠে তাদের উপস্থিতি দিয়ে। এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের সে ম্যাচে 5 দিনে 5,65,000 দর্শক উপস্থিত হয়েছিলেন কলকাতার ইডেন গার্ডেন্সে। টেস্টকে বলা হয় আভিজাত্যের ক্রিকেট। মাঝে অনেকে এই ফরম্যাটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখলেও ভারত অস্ট্রেলিয়ার মতো দলগুলোর দৌড়তি টেস্টের আবেদন বাড়িয়ে দেয় বহু গুণে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।